মধ্যম গ্রামে পাত্রপাড়া বলে একটা জায়গা আছে, মানে পাড়া জাস্ট মানুষজন বাস করে। সেখানে আমার মাঝে মাঝে এই জন্য আসতে ভালো লাগে, এখানকার খুব নির্জন পরিবেশ, মন্দির, বাৎসরিক পুজো হয় এখানে, মা কালী। এখানে মনে হচ্ছে শীতলা মায়ের মন্দির, এখানে বাবা শিবের মন্দির, বাৎসরিক পুজো হয়। সব থেকে ভালো লাগে এখানে এই গাছটার জন্য। একসময় এখানে খুব আসতাম, অনেক বাদুড় বাস করে, বাদুড় দেখা যাচ্ছে তো একটু একটু কমে গেছে। একসময় প্রচুর বাদুড় থাকতো এখানে। আমি আর সুবলদা বলে একজন সাধু ছিলেন, তখন আমারও সেইভাবে দিন কাটতো। দুজন এসে দিনের পর দিন এখানে সময় কাটিয়েছি, ভালো লাগতো নির্জনে একটু ধ্যান করা, ঈশ্বর চিন্তা করা। কারণ আর ঈশ্বরও চিন্তা করি না সেরকম, কারণ চারিদিকে ঈশ্বরকে নিয়ে যা ব্যবসা বাণিজ্য চলছে দেখে ঠেকে আর এ সমস্ত ভালো লাগে না অ্যাকচুয়ালি। তা আপনারাও কখনো সময় পেলে আসতে পারেন, জায়গাটা খুব মনোরম, এসে বসতে পারেন। এখানেও তো আর মনসা দেবী, এটা হচ্ছে আবার মনসা দেবীর মন্দির। এখানেও একটা ছোট করে বট গাছ মনসা দেবীকে ছায়া প্রদান করছে। আর এর পাশে এই গাছটা অনেকটা জায়গা নিয়ে শিকড় ছেড়ে ছেড়ে দেখুন এরকম জমিয়ে দিন কাটাচ্ছে। আপনারা আসলেও আপনাদের আশা করি ভালো লাগবে, আসতে পারেন। এখানে পাশে একজন সন্ন্যাসী বাস করতেন, সন্ন্যাসী মানে আধা সংসারী এবং সন্ন্যাসী। ওনার সাথেও আমার ভালো সম্পর্ক ছিল। সন্ধ্যার সময় হয়তো বিকালে বসতাম, সন্ধ্যার পরে উঠতাম। কোনো দিন আমাদের পায়ের কাজ দিয়ে স্বল্প মহাশয়েরা আনাগোনা করেছেন। এটা রাধাকৃষ্ণের মন্দির, পাশেই একটা শিশুদের পার্কও আছে। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে আনলে তারাও আনন্দ পাবে। এটা হচ্ছে আপনার সাজিলাট শ্মশান থেকে যে রাস্তাটা হৃদয়পুরে স্টেশনে পৌঁছে গেছে, ওই রাস্তারই মাঝামাঝি একটা জায়গা। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান, হৃদয়পুর স্টেশনের রাস্তাটা ধরে সাজিলাট শ্মশানের রাস্তাটা ধরুন, এখানেও বট গাছ একটা রয়েছে। এটাও হয়তো এই বড় গাছের শিকড় থেকেই তৈরি হয়েছে আর কি। বাচ্চাদের অনেক রকমের খেলনা দ্রব্য আছে, ঝুলন আছে, বসার জায়গা আছে, সময় কাটাতে পারে। ওই দেখুন গাছটাকে দেখলে, আর এই যে বাদুড়ের ডাক মাঝে মাঝে, অনেক বাদুড়ই আছে, ক্যামেরায় ঠিক মতো ধরা পড়ছে না। ডানা নাড়াচ্ছে বাদুড়েরা। ক্যামেরায় ওদেরকে ক্যাচ করা যাচ্ছে না, সস্তার ক্যামেরা তো। আসুন, আসলে সময় অনেকে কাটানোর জায়গা খুঁজে পায় না, কোথায় যাব, কী করে সময়টা একটু কাটাবো।
হাতে সময় আছে। আর এখন বন্ধু বান্ধবদেরও তো দেখতেই পাচ্ছেন, তাদেরও সময় দেওয়ার সময় নেই। সবাই সংসারে অতি ব্যস্ত। সংসার নিয়ে তারা এত ব্যতিব্যস্ত হয়ে আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের তারা সময় দিতে পারে না। অনেকের ইচ্ছাও নেই, অনেকের ইচ্ছা থাকলে সুযোগ নেই। হ্যাঁ, এই হচ্ছে সেই সন্ন্যাসীর বাড়ি। উনি চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্টে। জানি না ওনার বাড়িতে হয়তো আছে কোনো পরিবার। আশা করি জায়গাটা আপনাদেরও ভালো লাগবে। খুব নির্জন জায়গা। আচ্ছা, এই বাড়িতে তো থাকতেন একজন যে সাধু ছিলেন না, শ্বশুর না? কত বছর আগে মারা গেছেন? 2014। তা ওনার বয়স তখন কত হয়েছিল? 75-76। উনি কিসে যেন চাকরি করতেন? টেলিফোনে, হ্যাঁ। ওনার ছেলে মেয়ে কি? আপনি কি পুতির বউ? আপনার কি বাচ্চা? আচ্ছা, তারা কি করে? ছেলে কিছু করে না, ছোট মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। বড় মেয়েরও বিয়ে হয়েছিল, পরে মেয়ের বিয়ে আচ্ছা, আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড তো উনি তো মানে করতো আর কম্পিউটার সেন্টারে কাজ করতো, কিন্তু বিয়ের পর অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর কাজ বাজ ছেড়ে দিয়েছে। এখন ওই পাইপ লাইনে দোকানে, এই দেবীগড়ের দোকানে একটু তা ওই ওনার নাম কি ছিল আপনার শ্বশুরের? রামকৃষ্ণ চৌধুরী। আমার সাথে খুব সম্পর্ক ছিল, প্রায় এখানে আসতাম ওনার সাথে। আর আমার বাড়ি হচ্ছে দুর্গাবাড়ি রোডটা চেনেন? দুর্গাবাড়ি রোড যে দুর্গা মন্দিরটা, ওর পাশেই। না, আমি এমনি জানি মারা গেছে। ভালো লোক ছিলেন। আর কি, সবাই চলে যাচ্ছে এক এক করে। আচ্ছা, তারপরে বাড়ি নিয়ে এসেছি। ওখান থেকেই ডাক্তাররা বলেছিল যে বাড়ি নিয়ে যান। সেই আচ্ছা। সময় যে আমার এদিকে বাড়িতে হাজব্যান্ডও অসুস্থ, বিছনায় শোয়া, তাই নিয়ে এসেছি। বললো যে যেখানে আমরা যেরকম রাখছি এরকম আপনি বাড়ি নিয়ে গেলেও হয়তো সপ্তাহখানেক ঠিক। তাই নিয়ে এসেছিলাম, কিন্তু তাও ছিল বলো 6 মাস মতন আমি সুস্থ করে তুলেছিলাম। আচ্ছা, মানে পুরো বিছনায় শোয়া ছিল, উঠে বসতো। আমি টুকটাক করতে পরে হঠাৎ একদিন আপনার শাশুড়ি তখন ছিলেন? শাশুড়ি ছিল। শাশুড়ি কত বছর পরে আবার মারা গেছে? শাশুড়ি মনে হয় 19-এ মারা গেছে। আর আমার আর একটা বন্ধু ছিল, সেও সাধু ছিল। তাকে তো মাঝে মাঝে স্টেশনে দেখতাম, মধ্যমগ্রাম। ওই সকালবেলা চলে যেত দক্ষিণেশ্বর, ওখান থেকে সন্ধ্যার পরে আসতো। কিন্তু ইদানিং তাকে দেখতেও পাই না, তার কোনো খবরও পাই না। আসতো তারাপীঠ থেকে আসতো, তাদের ছেলে তারা আসতো টাসতো থাকতো। না, উনি মধ্যমগ্রামেই থাকতেন। সুবলদা নাম ছিল, আমাকে খুব স্নেহ করতো। কিন্তু লোকটাকে আর কিন্তু আমি সবার নাম স্বাভাবিক। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি পূর্বাচল। পূর্বাচলে। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ইনি হচ্ছে ওই যে সাধু বাবার কথা বলছিলাম, ওনারই পুত্রবধূ। ভালো লাগলো কথা বলে। আসলে জীবন তো বড়, যেমন মধুময় তেমন বিশ্বময়। একটা বাড়িতে দেখতে পাচ্ছি অনেকগুলি পায়রা বসে আছে। এগুলি সবই পায়রা। ক্যামেরা পরিষ্কার আসছে না,
যাক, কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন। যদি কখনো ইচ্ছা হয় ওই বলবেন যে পাত্রপাড়া বাগানটা কোথায়, তাহলেই পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।